বন্ধুরা, শুভ দুপুরে। আজকে আমি যে রেসিপিটা বানালাম সেটা হচ্ছে পনিরের তরকারি। আমি পনিরের তরকারিতে কি কি দিয়েছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি তোমাদের সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করছি। তাহলে আজকে আমি এই পনিরের তরকারিটা তোমাদের দেখিয়ে দিলাম, আর ভিডিওটা তোমরা সম্পূর্ণভাবে দেখবে। কেমন হয়েছে অবশ্যই জানাবে। আমি আমার রেসিপিটা আমার পদ্ধতি অনুসারে করেছি। তোমরা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার কিন্তু অবশ্যই করবে। আর কিভাবে পনিরের তরকারি করা যেতে পারে তোমরা কিন্তু একটু কমেন্ট বক্সে একটু বলবে। টাটা, ভালো থেকো সবাই, শুভ দুপুর। আজকে শনিবার, একটা নতুন একটা রেসিপি করব। রেসিপিটা একদমই আমার মতনই করব ভেবেছি। দিদিভাই এবং রীতিশা পনিরটা খায় না, কিন্তু রীতিশা একটু হলেও খায়। তা আমার একটু পনির পছন্দ খুবই, তাই শনিবার নিরামিষ যেহেতু ওদের রান্না হয়ে গেছে, আমি এই রেসিপিটা করব। আজকের রেসিপি পনির। পনির তার সাথে আমি তোমাদের সামনে একটুখানি দেখিয়ে দিচ্ছি টক পালন। বলেছিলাম যে টক পালন দিয়ে আমি কিছু একটা নতুন রেসিপি করব। আজকে টক পালন এই পনির দিয়ে ব্যবহার করব। তার সঙ্গে আমি কয়েক কোয়া সয়াবিন নিয়েছি, একটু মটরশুঁটি নিয়েছি, আর ছোট ছোট করে সামান্য পরিমাণ মতো ফুলকপি নিয়েছি, একটু আর্ধেক, একটা মাঝারি সাইজের আর্ধেক টমেটো কুচি, এবং একটু কুমড়ো, কাঁচা পাকা কুমড়ো, একদম পাকা নয়। আর এখানে আছে গাজর আর বিনস। একদম নিরামিষ পদ্ধতিতে আমি আজকে আমার এই রেসিপিটা করব। তোমরা দেখবে আমি কিভাবে যে পনিরের একটা নিরামিষ পদ্ধতি করছি। আর কি কি উপকরণ ব্যবহার করব সেটা তো তোমাদের দেখাইনি, দেখো। চলো, যেহেতু এই পনিরের তরকারিটা তোমাদের সাথে শেয়ার করছি, রীতিশা আর আমি খাবো, আর আমার মা আজকে বাড়িতে নেই, মাও খেত। তাহলে আজকে পরিমাণ মতোই সব কিছু নিচ্ছি। যেহেতু লোক সংখ্যা খুবই কম, দিদিভাই দুধের জিনিস পছন্দ করে না, তা আজকে একটা সুযোগ পেয়েছি। কীরকম, এই দেখো, এখানে আমি ঘি নিয়েছি, আজকে ঘি দেব, আর সামান্য একটু সাদা তেল দেব। এইগুলোকে, এই ফুলকপি, গাজর, কুমড়ো, বিনস আর টমেটো, আর হচ্ছে একটু জলে ভাপিয়ে নেওয়া একটু সয়াবিন, মটরশুঁটি, এগুলোকে একটুখানি সাদা তেল ব্যবহার করব ভেজে নেওয়ার জন্য। খুব যে ভাজবো তা নয়, কারণ পনিরের তরকারিটার রেসিপিটা যাতে সৌন্দর্য থাকে সেইভাবে আমি ব্যবহার করব। আর দেখো, আমি যে মশলার উপকরণ, আমি ঘি দিয়ে কিন্তু আজকে রেসিপিটা করব একটু অন্য পদ্ধতিতে। সঙ্গে নিয়েছি সামান্য পরিমাণ মতো পোস্ত, সাদা নুন, আর নিয়েছি জোয়ান। আর এখানে তোমাদের সামনে আর একটু দেখিয়ে দিই, একটু সামান্য গোটা জিরে, হলুদ, আর একটু আদা নিয়েছি, কুচি কুচি করে রেখেছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা, আর এখানে আছে পাঁচফোড়ন। আমি এই গোটা জিরে, পাঁচফোড়ন, জোয়ান আর পোস্তটা একটুখানি ভেজে নেব। মানে ভাজবো কি, কড়াইতে একটু গরম কড়াইতে টেলে নেব, নিয়ে ওটা শিলনোড়ায় আমি বেটে তোমাদের মশলাটা তৈরি করে দেখাবো। আর তার সঙ্গে সঙ্গে আমি একটু ভাপা সিদ্ধ করে তারপরে কড়াইতে একটু ফ্রাই করে নেব। তারপরে যে মশলাটা আমি তৈরি করছি সেখানে গরম জল করে আমি কিভাবে পনিরের রেসিপি করছি তোমাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করছি। চলো, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, এবার আমি রান্নাঘরে ঢুকবো, ঠিক আছে? আর আমার এই ভিডিওটা যদি তোমাদের খুব ভালো লাগে, পনিরের রেসিপিটা, তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। তাতে আবার নতুন নতুন এক ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো।
চলো রান্না করে নিই। রান্নাঘরে এখানে আমি পাঁচফোড়ন, নুন, জিরে, গোটা জিরে, জোয়ান সব ভেজে নিচ্ছি। একটুখানি তেলে নেবো, তারপর আমি শিলনোড়া বেটে নেবো। এখানে দেখো আমি একটু ভাপিয়ে দিচ্ছি, তারপরে জল ছেঁকে নিয়ে আমি পনিরের তরকারিটা করব। আর পনিরটাও আমি ভেজে নেব, তোমাদের দেখিয়ে দিচ্ছি। সাদা তেলে আর একটু সামান্য ঘি দিয়ে পনিরটাকে ভেজে নিচ্ছি। এবার উল্টে পাল্টে দেবো। কিউব সাইজে আমি এরকমভাবে পনির করেছি। আর পনির সচরাচর আমার ঘরে হয় না, তাও আমি চেষ্টা করছি যে কীভাবে করা যায়। আর যে বললাম একটু ভাপিয়ে নিয়েছি, এখানে এই যে মটরশুঁটি, ফুলকপি, গাজর আর টক পালনটা, এবার এটাকে হালকা করে এই তেলেই আর ঘিতে আমি ভেজে নেব। পনিরটাকে লাল লাল করে একটু ভেজে নিয়ে এবার আমি শিলনোড়ায় মশলাটা বেটে নিচ্ছি। রাখলাম আর ভেজে সিদ্ধ করা সবজিটা দিয়ে দিলাম। এই দেখো পনিরগুলো আমি এভাবে ভেজে রেখে দিয়েছি লাল লাল করে মোটামুটি, যাতে একদম কাঁচা না থাকে। আর এখানে ওই তেলের মধ্যে থেকে সাদা তেল দিয়েছিলাম আর একটু সামান্য ঘি দিয়ে আমি সবজিটা একটু নেড়ে চেড়ে নেব। তারপরে মশলাটা যখন আমি বেটে নিয়ে ফোড়নে কি দিচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। আমি এইভাবে রান্নাটা স্টেপ বাই স্টেপ করছি, তোমরা দেখে নাও। সবজিটার মধ্যে তো তোমাদের দেখিয়েই দিয়েছি, ফুলকপি আছে, গাজর আছে, মটরশুঁটি আছে, সয়াবিন আছে আর টক পালন আছে। ঠিক আছে, আজকে আমি এটা দিয়ে পনিরের তরকারি করছি নিরামিষ পদ্ধতিতে। চলো এটা হতে হতে আমি মশলাটা বেটে নিচ্ছি। এবার আমি মশলাটা বেটে নিচ্ছি। মশলাটার মধ্যে আমি কাঁচা লঙ্কা, আদা আর ভেজে রাখা গোটা জিরে, পাঁচফোড়ন, একটু সামান্য জিরে, জোয়ান দিয়েছি। ঠিক আছে, দিয়ে মশলাটা করব। আর ওদিকে আমার সবজিটা ভাজা হয়ে গেছে, পনিরটা ভাজা হয়ে গেছে। মশলাটা করেই আপনাদের সামনে আমি আবার কিভাবে ঘি দিয়ে ফোড়নে দেব একটু তেজপাতা, আর ঝালটা বেশি একটা দেব না যাতে রীতিশা খেতে পারে। তার জন্য ব্যালেন্সের জন্য আমি তো কাঁচা লঙ্কা বেটেই নিচ্ছি চার পাঁচটা, আর একটা শুকনো লঙ্কা, একটু গোটা জিরে আর দুটো তেজপাতা দিয়ে ফোড়নটা দেব, সঙ্গে ঘি থাকবে। তারপরে মশলাটা দিয়ে ভেজে আমি আজকে পনিরের তরকারিটা করব। পনিরের সবজি আর কি আমি বলি, কারণ পনিরের তো অনেক রকম রেসিপি হয়। তাই তোমাদের সাথে আজকে আমি ফার্স্ট টাইম আমার এই রান্নার রেসিপি ভিডিওতে একটু শেয়ার করলাম, কারণ আমি আমার পদ্ধতিতে করছি। এরকম রান্নার রেসিপি তোমরা কখনো দেখেছো কি না আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আমি আমার মতোভাবে ভেবেছি যে শনিবার যখন নিরামিষই খাই, তাহলে এরকম একটু করে নিলে হয়তো ভালো লাগে। কারণ সবসময় সারা সপ্তাহে তো আমরা মাছ, মাংস, তেল ঝাল সব রকমই খাই। তা আজকে আমি একটু সকালে চান করে উঠেই পুজো দিয়ে ভাবলাম যে এই রান্নাটা করা যায়। শুধু কি আজকে আমাদের বাড়িতে পনিরের তরকারি হয়েছে তা নয়, পনির আর সবজিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব যাতে মশলাটা সবজির গায়ে এবং পনিরের গায়ে একটু থাকে। তারপরে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে গরম জলটা দিয়ে দেব। মোটামুটি লবণ হলুদ ঠিকই আছে, তাও নামানোর আগে একবার একটুখানি দেখে চেখে নেব। আর গরম মশলা গুঁড়ো দিয়ে আমি নামিয়ে রাখবো। একটু ভাজা ভাজা হোক মশলার সাথে। হয়ে এসেছে আমার পনিরের তরকারি। এখানে আমি একটু জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে একটু স্বাদ মতন
চিনি দিয়েছি কারণ মেয়ে খাবে, আর যেহেতু একটু আদা বাটা দেওয়া হয়েছে ঝাল ঝালও লাগছে, আমি একটু টেস্ট করে নিয়েছি। আর এবার নামিয়ে রাখার আগে একটু গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি, সানরাইজ পিওর গরম মশলার গুঁড়ো। এবার আমি নামিয়ে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা তোমরা অতি অবশ্যই জানাবে। আমি এরকমভাবে করেছি, দেখো হয়ে গেছে, প্রত্যেকটা পনির ভাজা হয়েছে, গাজর ভাজা হয়ে গেছে, দেখো ঠিক আছে। ফুলকপিগুলো সিদ্ধ একদম সুন্দর, মুখে দিলে ভালো লাগবে। আপনারাও এরকম শনিবার দিন এরকম একটা রেসিপি করে খেতে পারেন। আমি এরকম